নন্দীগ্রাম কাণ্ড নিয়ে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর। এবার নন্দীগ্রাম কাণ্ড কার্যত বুমেরাং হলো শাসক দলের। নন্দীগ্রামে ঢুকতেই পারল না মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেসের কোনো প্রতিনিধি দল। বিজেপি সমর্থক এক মহিলাকে খুন করেছে তৃণমূলের দুষ্কৃতীরা। পাশাপাশি বিজেপির একজন কর্মকর্তা আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। এমনটাই অভিযোগে ভারতীয় জনতা পার্টি কার্যত নন্দীগ্রাম জুড়ে অবরোধ করছে। ব্যানার ফেস্টুন লাগানোকে কেন্দ্র করে বিজেপি তৃণমূলের মধ্যে গণ্ডগোল শুরু হয়। তারপরেই খুন হন বিজেপির মহিলা কর্মী। এই ঘটনার পর থেকেই সারা নন্দীগ্রাম এলাকা জুড়ে ক্ষোভের আগুন জ্বলছে। দোকানপাটে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ চলছে। বেরিয়ে এসেছেন নন্দীগ্রাম সহ সংলগ্ন সমস্ত গ্রামের মহিলা, পুরুষ, আবাল, বৃদ্ধ বনিতারা। তারা সকলেই রাস্তায় এসে তৃণমূল সরকারের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছেন। বিশাল পুলিশ বাহিনী, কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে এলাকা জুড়ে টহল দিচ্ছে, রুটমার্চ করছে। আর এই পরিস্থিতিতেই এবার তৃণমূলের প্রতিনিধি দলে যারা ছিলেন তাদের মধ্যে নেতা পার্থ ভৌমিক, রাজীব বন্দ্যোপাধ্যায় সহ স্থানীয় তৃণমূল নেতারা নন্দীগ্রামে পা দিতেই তৃণমূল প্রতিনিধি দলের বিরুদ্ধে গো ব্যাক স্লোগান দিতে থাকে সাধারণ মানুষ। তৃণমূলের ফাঁসি চাই, মমতা ব্যানার্জি দূর হটো, পার্থ ভৌমিক রাজীব দূর হটো, পার্থ ভৌমিক রাজীব, মমতা ব্যানার্জি গো ব্যাক, এই স্লোগান দিতে থাকে নন্দীগ্রামের সাধারণ গ্রামবাসীরা। আর তারপরেই কার্যত তাদের সেখান থেকে ফিরে আসতে হয়। কোনোভাবেই নন্দীগ্রামে পা দিতে পারলেন না তৃণমূলের ওই প্রতিনিধি দল। শেষমেশ বাধ্য হয়ে নন্দীগ্রাম থেকে ফিরে যেতে হলো তাদের। যদিও তৃণমূলের প্রতিনিধি দলের তরফে বলা হয়েছে এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই। পঞ্চম দফা পর্যন্ত লোকসভা নির্বাচন বাংলায় নির্বিঘ্নেই সম্পূর্ণ হয়েছে। কিছু বিক্ষিপ্ত অশান্তি বা গণ্ডগোলের ঘটনা ঘটলেও সেরকম আগুন জ্বলতে দেখা যায়নি, যা ষষ্ঠ দশবার আগে নন্দীগ্রামে ঘটল। আর সেই নন্দীগ্রামে পা দিতেই কার্যত তাদের তাড়া করে নন্দীগ্রাম ছাড়া করল নন্দীগ্রামের সাধারণ আবাল, বৃদ্ধ বনিতা এবং মায়েরা।